যাব না। যেতে পারি হ্যাঁ, যদি আমাকে এখান থেকে তুলে মানে জলে ঝাঁপ দিয়ে নিয়ে যেতে পারো, এই নদীতে ঝাঁপ দিয়ে, তাহলে আমি তোমার সঙ্গে চলে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি ঝাঁপ দেই, তোমার কথা অনুযায়ী ঝাঁপ দেই। হ্যাঁ হ্যাঁ, পটাক করে আগে করে নিয়ে পারলে যা। এইদিকে তুই যাবি নি আমার সঙ্গে? এইদিকে আয়। হ্যাঁ আয় না, আরে তোর সঙ্গে যাবো বলেই তো ডাকছি। এইদিকে আয়। না না তুই আয় না, তাহলে যাবো না, যা। এক্ষুনি কুমির দেখাবি। কুমিরের হুঙ্কার দেখিয়ে দিও না গো ভয় তুমি লাগিয়ে, তুমি মহানাটকের নায়িকা, দিও না গো তুমি আমায় কাঁপিয়ে। আমায় নিয়ে যাবি যে? হ্যাঁ, তাহলে কইব শোন এ শোন, কুমিরের হুঙ্কার লাগিয়ে দিও না গো আমায় তুমি কাঁপিয়ে, তুমি মহানায়কের নায়িকা, দিও না গো আমায় তুমি কাঁপিয়ে। বেহুলা তুমি আমার ভরসা, দিও না গো আমায়। এই কথা, এই নদীতে কি আছে জানিস তো? আছে বড় বড় হাঙর কুমির রয়েছে। আমি ওকে ভয় করি। তুই যদি আমাকে মা বলে ডাকিস, তুই সারাদিন এখানেই মরে থাকবি। কি বলো মা? মা বল। মা যেন বদার মতো ডাকছি, জানিস তো? পাঁঠা বলে দিলে কেমন হয়, সেই ডাকটা হচ্ছে তোরটা। ভালো করে বল, ওগো আমার গর্ভধারিণী মা, তুমি আমাকে তুলে দাও। না, মোর বাপের কাজে লাগবে না, মোর বাপ তো বুড়া হয়েছে, তার কি কাজে লাগবে? না, মোর বাপের কাজে লাগবে না, মোর নিশ্চয়ই একটা কাজে লাগবে, সে আমি বলবো নি। তোকে বলতেই হবে। মা বল, নালে এখানেই পড়ে মর। না, মরতে পারবো না। তাহলে মা বল। মা বল, আমি মরতে পারবো না। মা বল। ওগো আমার গর্ভধারী মারে করে তুলে দে। বেশ, আমি তোকে তুলে দিলাম। যা, বিদায় কর। হ্যাঁ, যা, টাটা। গুড নাইট, গুড মর্নিং। ত্রিবেণী সঙ্গমে যত দেবতার বস্তু তত কাছি ওগো সুবর্ণের পাটে, ত্রিবেণী সঙ্গমে যত দেবতার বস্তু তত কাছি ওগো সুবর্ণের পাটে। বাপ ধনঞ্জয়, আমি দুধ খাবো মা, আমি দুধ খাবো। আরে আমি কাপড় কাচতে যাবো। আমি দুধ খাবো। আরে দেবতাদের কাপড়। আমি দুধ খাবো, কিরা লাগছে। তুই দুধ খাবি? দুধ খাবি? হ্যাঁ। পারবি তো খেতে? হায় মা, টেনে একদম গলায় নামিয়ে। ঠিক আছে, তুই এখানে বস। তোকে এমন খাবার খাওয়াবো তো সারা জীবনের লাইফ। আলা দুধু খাবে, দুধু খাবে, তখন থেকে খালি দুধু খাবে, দুধু খাবে। এখানে মরে থাক, আমি ফসলগুলো কেটে নিয়ে বাড়ি পেতে যাই। আমি দুধ খাবো। আরে দানা না দুবো না, আমি দুধ খাবো। শিকায় দুধ দুলাছে, খেলে যা। আর তার ঘরে বিড়াল খেয়ে পালিয়ে গেছে। না, বিড়াল শিকায় বিড়াল খায়। শিকায় বিড়াল খাই খাই সারা দিনে ওটা শিকায় তুলে রেখেছি। সাদা শিকারটা খাসনি, কালা শিকারটা ঘোল আছে। সাদা মামা এই নতুন মালটা মাসে কি কে রে মা? মাসে মাসে তোমার পায়ে পড়ি মাসি। আরে তুই কেলা? ওগো মাসি, আমি তোমার সম্পর্কে বঞ্জি হই গো মাসি। বঞ্জি? হ্যাঁ গো মাসি। মালটাকে না, এই মালটাকে
তুই আমার বঞ্চি হবি? হ্যাঁ গো মাসি। দাঁড়া না, হিমে এমন না। ও গো মাসি, তোমার নাম নেতো, আমার মায়ের নাম কেতু, তাই সম্পর্কে আমি তোমার বঞ্জি হলাম। হ্যাঁ। আচ্ছা মাসি, এটা তোমার হাতে যে রয়েছে এটা কিসের বসন মাসি? এটা দেবতা। কাজ আছে, দাঁড়া। হ্যাঁ, থাম থাম। হ্যাঁ হ্যাঁ। গরু নাকি? মা বেহুলা, ও গো মাসি, এরা দেবতার বসন। আমাকে দাও নাম কেচে দেবো। পারবো মাসি, পারবো, পারবি? আমি নিশ্চয়ই পারবো মাসি। হে রাম হে রাম হে রাম। ও গো মাসি, এই নো মাসি, আমি তোমার বসন সুন্দর করে কেচে দিয়েছি। খুব সুন্দর হয়েছে তোমার। বলি মা গো, তাহলে এবার আমি আসি। ও মাসি, তোর কে হবে জানিস? তোর কে হবে জানিস কি? তোর বোন হবে। হ্যাঁ, তোর বোনও হবে। এতক্ষণ বলছিলি আমাকে খুঁটাই বেঁধে দিয়ে আসছিল, তারপরে সম্পর্কে জড়িয়ে দিয়ে বলে তোর বোন হবে। তোর বোনও হবে, কিছু বলতে নেই, তোকে ফোঁটা দেবে। হ্যাঁ। ও বনু খাওয়া মানে কি চাপা মনু, তাহলে সেই দিনটাই দিবি তো? সেইটা হ্যাঁ, ওই যা চলে যা। বলি মা গো, আমি কি করতে পারি? আমার পায়ে ও গো জড়ালি। মাসি, এই কিছুক্ষণ আগে দেখলাম তুমি তোমার ছেলেকে মেরে তার প্রাণ ফেরালি মাসি। দাও না মাসি আমার স্বামীর প্রাণটা ফিরিয়ে। বলি মা গো, মাসি। আমি তো একমাত্র আমার ছেলের প্রাণ ফিরাতে পারি আর আমার ছেলেকে আমি মারতে পারি, ও কিন্তু মাসি। আমি তো কিছু করতে পারবো না। তাহলে উপায়? উপায়? মাসি। তোর স্বামীর কি হয়েছে বলতো? আমার স্বামীকে সর্পে দংশন করেছে মাসি। তাই নাকি? সর্পে দংশন করেছে? হ্যাঁ গো মাসি। কিন্তু আমি তো কিছু করতে পারবো না। ও মাসি, বল। বলছি তুমি এই বসন নিয়ে এখন কোথায় যাবে? আমি গো মাসি? দেব সভায় যাব। মাসি, আমি তোমার সঙ্গে যাব। না, সেখানে যেতে নি। কেন মাসি? সেখানে হু আছে। হুহুটা কি? হ্যাঁ, সে কেঁচা, দুপাশে কেঁচা বাড়ি যে আরে খুঁচে ওটা দেবে। কি? ষাঁড়। ষাঁড়? হুম। ও মাসি, কি? তুমি আমার সামনে থাকবে, হ্যাঁ। আমি তোমার পেছনে। হুম। আর যদি কাউকে মারে সেটা কাকে মারবে আগে? ও, আমাকে মারবে? হ্যাঁ না, আর একটা জিনিস আছে, কি? ফস আছে, সাপ। যেখানে সেখান থেকে গলিয়ে কামড় দিবি। তুমি তো আমার সামনে থাকবে, আমি তো পেছনে। মানে আমি মরি? যাই কিছু হোক আগে তোমার উপর, তারপর ও আমার। তাই নাকি? বুঝতে পেরেছি, তুই কাল ভেজা পায়ে পায়ে জড়াস। ঠিক আছে, তাহলে আমি এগিয়ে যাচ্ছি, তুই আমার পশ্চাতে আয়। বলি ও খুড়ো মশাই গো, খুড়ো মশাই, ও খুড়ো হাই দেখ, হাই কথা ছিল। ভাঙ দুধরা খেয়ে পুরো নেশায় পড়েছিল গো। বাবা, কি হলো? তুই সকাল সকালে তো হাঁক ডাক ফেলেছিস কেন বলতো? আরে আমি বসন কাছ থেকে গেছিলাম। ও আমার বসনে এসেছিস? হ্যাঁ, এনেছি, দে মা, দে এনেছি। বসন খানা দে। দেখো দেখো দেখো। কতদিন পরে আমায় বসন দিলি। এটা কি আমার বসন? তোমার তাহলে কার বসন? তোমার বাপের বসন মনে হয়। দেখো, প্রতিদিন দেখি আমি দেবতা অম্বর, আজই কেন দেখি আমি অতীব সুন্দর। সত্যি কথা খুড়ো মশাই, আমি বলবো কি, আমার বাড়িতে এসেছে ভাষা বঞ্চি। তাই নাকি? হ্যাঁ গো। সেই তোর ভাষা বলেছি, এই বসন কেটেছে তাই তো? হ্যাঁ। তার হাতের কাজ এত সুন্দর, সে দেখতে কেমন রে? ধুর, সে কালো। কি বলি কালো? হ্যাঁ, নাক দিয়ে শিকুন ঝরে। কালো তো জগতের আলো রে। কেন? ওরে হোক না কালো আমার ভালো, মনে লেগেছে
না দেখার আগে মনে লেগেছে মনে লেগেছে হোক না কালো আমার ভালো মনে লেগেছে হোক না কালো আমার ভালো মনে লেগেছে ওই মনে লেগেছে রে আমার প্রাণে ধরেছে বাবা মনে লেগেছে ওই আমার প্রাণে লেগেছে ওই মনে লেগেছে রে আমার প্রাণে ধরেছে মনে লেগেছে রে আমার প্রাণে লেগেছে হোক না কালো আমার ভালো মনে লেগেছে বাবা হোক না কালো আমার ভালো মনে লেগেছে বলো এই তোর ভাষা বলেছি আমার কি হয় বল কি হবে ও তোমার ঠাকুমা হবে ঠাকুমা ঠাকুমা মিলছে না মিলছে না না রে কেন ও মিলছে না না রে তাহলে তোমার দিদিমা হবে দি কি গো কি হয়েছে কোনোদিন দেখিনি দিদিমাকে দেখোনি না রে তাই নাকি আরে তাহলে দিদিমাও ঠাকুমাও হবে না যদি আমার বঞ্চি হয় তোমার কে হবে তুমি বুঝতে পারছো না কি হবে রে? তোমার তো নাতিন হবে ওই নাতিন ওই নাতিনের 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 ওই শাক তুলতেই গেলিল শাকের সাথে দেখা নাই তাই রে বাবা এনে কি তো হাসি দেখো কি হয়েছে ওই তোর ভাষা বলেছি একবার ডেকে নিয়ে আয় না ডেকে নিয়ে আসবো খুব দেখতে ইচ্ছে করছে কিন্তু রে একটা সমস্যা আছে আর কি সমস্যা রে সে যদি বর চায় দেবে তো বর হ্যাঁ কেন ওর কি বর নেই সে বর কি তবে সে যদি কিছু বর প্রদান করতে হয় তোমায় দিতে হবে আশীর্বাদ ও, আশীর্বাদ হ্যাঁ। আচ্ছা আমাকে কেউ যদি প্রণাম করে আমি কি আশীর্বাদ না দিয়ে থাকতে পারি ও রে তাহলে তুমি পটাক করে বসে পড়ো আমি চটাক করে ডেকে নিয়ে আসি আমি ফট ধ্যান করে থেকে গল্প দিয়ে বসছি, ফট করে আশীর্বাদ ও করে দেবো যদি নাচে গানে মুগ্ধ করতে পারি ও যা চাইবে ওকে আমি তাই দেবো এ সত্যি একটা ঠিক আছে তুমি বসো তুমি পায়ে পায়ে জড়া আমি বুঝতে পারছি তুমি বসো কতদিন পরে আসছে ঠিক আছে বসো 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 মা ভেবে লাগো ইনি তোমার দাদা ঠাকুর হবে তুমি যদি নাচে গানে মুগ্ধ করাতে পারো যদি ধ্যান ভঙ্গ করতে পারো তবেই তোমার স্বামীকে তুমি ফিরে পাবে মা বেশ মাসি তাই তোমার কথা মতো আমি আমার দাদা ঠাকুরের নাচে গানে ধ্যান মুগ্ধ করে চেয়ে নেব মনোবত বর ওং মহাদেব মহাত্রাণ মহাযোগী মহেশ্বর স্বর্গ পাপহর দেব মকরা ওই নম নম ভাঙর ভোলা জপমালা তোমার জন্য সবাই হারা তোমায় দেখবে বলে সবার আজ মনে বড় সাদ তোমার জন্য দেখো সবাই জাগে সারা রাত ভাঙর ভোলা জপমালা তোমার জন্য সবাই হারা দেখবে বলে সবার আজ মনে বড় সাদ তোমার জন্য দেখো সবাই জাগে সারা রাত ভাঙর ভোলা বলি হে ভাঙর ভোলা পরই আমার গাথা মালা বলি হে ভাঙর ভোলা পরই আমার গাথা মালা ভাঙর ভোলা জপো মালা ভাঙর ভোলা জপো মালা তোমার জন্য সবাই হারা ভাঙর ভোলা জপো মালা তোমার জন্য সবাই হারা দেখতে বলে সবার আজ মনে বড় সাদ তোমার জন্য দেখো সবাই জাগে সারা রাত ভাঙর ভোলা বলি হে ভাঙর ভোলা
মহাদেব মহাত্রাণং মহাযোগী মহেশ্বর সর্ব পাপ হরক দেব মকুরা ওই নমো নমো। তবে তোরে পোড়া মুই দাদা ঠাকুর। তোর হাতের শাখা শীতের সিঁদুর উজ্জ্বল হোক মা। ওগো দাদা ঠাকুর, এই তুমি কেমন আশীর্বাদ দিলে দাদা ঠাকুর? আমার যে স্বামী বেঁচে নেই। এই নিয়ে তো কি হলো গো? এদিকে শোন, কি হচ্ছে বলো? তোকে পুরস্কার দেব। কি পুরস্কার? হ্যাঁ রে, কি পুরস্কার গো? দাও না দাও না। তুই শেষ পর্যন্ত আমার এই দেবসভায় হ্যাঁ। লাল শার্ট ঢোকালি। কি? কেন কেন কি হয়েছে কি হয়েছে বলো? ওই যে বলছে ওর স্বামী নেই। হ্যাঁ নেই তো, আমি তো প্রথমেই বলেছিলাম ওর আনবো না। স্বামীর যদি মৃত্যু হয়েছে ওকে এখানে কেন নিয়ে এসেছিস? আরে আমি তো প্রথমে বলেছিলাম আনবো না, তুমি বলো নিয়ে আসো। তুই অনেক কি আগে দেখিনি। বলেছিস? কেন বলিনি তো? ওর স্বামীর কি করে মৃত্যু হয়েছে? সর্বধ্বংসের মৃত্যু হয়েছে। আমি জানি কারণ সল্লেগে মৃত্যু হয়েছে। কি গো? সর্বধ্বংসের মৃত্যু হয়েছে। ও, বলি ওর সত্য পরিচয় কি? ওর সত্য পরিচয়? হ্যাঁ। চম্পকনগর চেনো? হ্যাঁ। চাঁদসদাগরকে চেনো? ও, তার বুঝতে কনিষ্ঠ পেরেছি। পুত্রবধূ। হ্যাঁ? তার নাম বেহুলা। হ্যাঁ। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। হ্যাঁ গাড়া আরে থাকি মা, না। কি? একবার সিজিয়া শিখরে যা না। কেন? এই কেন? মা মনুষাকে ডেকে নিয়ে আসবি। বর দিয়েছো? না যদি যাই তাহলে দেবী পদে পড়বে, বলিস দেব না। সবার অসম্মান। হ্যাঁ, তাহলে আমার যেতে হবে। তুই সিজিয়া শিখরে যা, মা মনুষাকে ডেকে নিয়ে আয়। তা আমি যেতে পারবো না, কেন কেন তার কেন? সঙ্গে আমার ঝগড়া আছে। ওই তোদের পান দক্তার ঝগড়া তো, হুম, ওটা আমি মিটিয়ে দেবো। দেবে? হ্যাঁ রে, যাবো। জামা যা। তবে যাই হ্যাঁ, যাই। একবার চলো মাসি জোয়া ছেড়ে, ওগো আমার মামনসা। ওগো চলো মাঝি শুয়া ছেড়ে, ওগো আমার মামনসা। চলো মাসি জোয়া ছেড়ে, ওগো আমার মামনসা। আরে চলো মাঝি শুয়া ছেড়ে, ওগো আমার মামনসা। আজ জন্মের মতো দেখিবি চলো মা, আরে জন্মের মতন হেরবি চলমা, জন্মের মতো দেখিবি চলো মা। আরে জন্মের মতন দেখবি চলমা। ব্রত দাসীর কি দুর্দশা, প্রতাদাসী তোর কথা, আরে চলো মাঝি শুয়া ছেড়ে, ওগো আমার মামনসা। চলো মাঝি শুয়া ছেড়ে, মান্দা সভা ছায়া জলে, মৃতপতিরে কোলে করে। আরে মান্ডা সভা সায়ে চলে, মৃতপতিকে কোলে নয়ে। মান্দা সভা ছায়া জলে, মৃতপতিরে কোলে করে। মান্ডা সভা সায়ে চলে, মৃতপতিকে কোলে নয়ে। আজ 6 মাসের পথে বেহুলা এলো দেখো শিউরপুরি। আরে ছয় মাসের পথ চলাইলো সেই ঘাটে। আজ চলো মাসি জোয়া ছেড়ে, ওগো আমার মামনসা। আরে চলো মাঝির দিনে যাই, ও আমার মামন। আরে চলো মাঝি শুয়া ছেড়ে, ও আমার মামনসা চলো মাঝি জোয়া ছেড়ে। ও কবিতাশ্রী, আপনার শ্রী চরণতলে আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম জ্ঞাপন করি। শিভামস্তু শিভামস্তু শিভামস্তু। ও কবিতাশ্রী, অগ্রি বলুন তো পিতা, অগ্রি বলুন, এই অসময়ে কৈলাসপুরীতে আমার আগমন বার্তার কারণখানে কি আমি জানতে ওরে মা, পারি? বহুদিন পর এলি মা। পথ চলতে চলে সেই সিজিয়া শিখর থেকেই দেবসভা মাঝি। আয় মায়, আমার রত্ন সিংহাসন গ্রহণ কর মা। ও কবিতাশ্রী, জি রত্ন সিংহাসন পরে আরোহণ করে আপনার মতো রথী মহারথীগণ, আমি সামান্য তুচ্ছ বালিকা হয়ে কেমনই উপবেশন করতে পারি রত্ন সিংহাসন পরে? ওরে মা, আমি তো বলেছি বস মা বস।
পিতা গো, বসতে পারি, তবে যে আমার একটি শর্ত রয়েছে। আবার কি শর্ত রয়েছে? আমি যদি একটি বার উপবেশন করি, দ্বিতীয়বার উপবিষ্ট হব না পিতা। ও তাই নাকি? ওরে মা, বসলে আর উঠবি না? না পিতা। যদি কখনো প্রয়োজন পড়ে তখন একটি বারের জন্য উঠিস মা। বেশ পিতা, তাই হোক। আয় মায়। আরে মা মনীষে, একটা কথা বলবো মা? বলুন পিতা। মেয়েদের বিবাহ রাত্রি সুখময় না দুঃখময়? অগো পিতাশ্রী, নিশ্চয়ই সুখেরই হবে। তাই যদি হয়ে থাকে রে মা, এই মেয়েটির স্বামীকে তো সর্বে দংশন করলো কেন? ওগো পিতাশ্রী, কি বলছেন পিতা, কি বলছেন? একে এর অগ্রে কোনোদিন আমি দেখি নাই। আমার স্বর্গীয় স্বামীকে করেছে দংশন। আমি এই কথার মানে কিছুই বুঝতে পারছি না। ওরিমা বিহুলা, তোর মাঝে চিনতে পারছি না রে তোকে। দাদা ঠাকুর, হ্যাঁ রিমা, তোর মা চিনতে পারছে না। তাহলে দাদা ঠাকুর উপায়? উপায় রয়েছে, ওর মান ভাঙাতে হবে। অরিমা মনীষা, পিতা গো, বনিতা না করে মেয়েটি অনেক কষ্টে এসেছে, 6 মাসের পর অনেক শর্টফট খেয়ে এসেছে। ওকে একটু চিনে নে মা। পিতা গো, হ্যাঁ রে মা। আমি কিছুই বুঝতে পারছি না, কি চিনতে পারছি না পিতা, চিনতে পারছি না পিতা, চিনতে পারছি না। তাই নাকি? হ্যাঁ। ওই রিমা বেহুলা, দাদা তোকে যে ঠাকুর, মান ভাঙাতেই হবে রে মা। বেশ দাদা ঠাকুর, তাই তোমার কথা মতো আমি মায়ের মান ভাঙি, আমি আমার মৃতপতির প্রাণ বাঁচিয়ে নিয়ে যাব। ওগো মা, আর ছলনা করো না মাগো। একটি বাড়ির জন্য এই অভাগিনী ডাকে তুমি সাড়া দাও মাগো, সাড়া দাও। শোনো মাগো বিশোহরি, মাগো মনুষা, দুহাতে মিনতি করি ধরি তোমার পা। শোনো মাগো বিশোহরি, মাগো মনুষা, দুহাতে মিনতি করি ধরি তোমার পা। অকালে পতির প্রাণ তুমি নিও না মা, তুমি নিও না। শোনো মাগো বিশোহরি, মাগো মনুষা, দুহাতে মিনতি করি ধরি তোমার পায়। ওগো মা, চাঁদ বেদের কুলবধূ খাইবেনের ঝি, তোমারই সে ভিখাই মাগো বিহুলা দাসী। চাঁদ বেদের কুলবধূ খাইবেনের ঝি, তোমারই সে ভিখাই মাগো বিহুলা দাসী, মাগো বিহুলা দাসী। লোহার বাসর ঘরে কোন পাপী স্বামী মোরে, লোহার বাসর ঘরে কোন পাপী স্বামী মোরে। দনি সে লোকাল নাগে, দনি সে লোকাল নাগে, একই ছলো না মা, একই ছলো না। শোনো মাগো বিশোহরি, মাগো মনসা, দুহাতে মিনতি করি ধরি তোমার পায়। আর অভিমান করে থেকো না মাগো, আর অভিমান করে থেকো না মা। নারী হই মুছে দিলে স্মৃতির সিঁদুর, দেবতা কি হয় মাগো এতই নিষ্ঠুর।
করি ধরি তোমার পায় শোনো মাগো বিশ্বহরি মাগো মনসা দুহাতে মিনতি করি ধরি তোমার পায়। রিয়ামণি, পিতা গো, ওর স্বামীর প্রাণ ফিরিয়ে দে মা। ওগো পিতা, আপনি যে কথা বললেন তার উপযুক্ত আপনি প্রমাণ দিতে পারবেন? প্রমাণ চাইছিস মা? আরে মা বেহুলা, দাদা ঠাকুর, তোর কাছে কিছু প্রমাণ রয়েছে রে মা? প্রমাণ রয়েছে দাদা ঠাকুর, প্রমাণ রয়েছে। তাই যদি হয়ে থাকে রে মা, ওরে মা মনীষা, পিতা গো, তোর সমস্ত সর্পগুলোকে ডেকে পাঠা মা। বেশ পিতা, তাই হোক। কোথায় কোথায় রে, কোথায় রে সর্পগণ? ওগো দাদা ঠাকুর, এখানে অনেক সর্প রয়েছে, কিন্তু এদের মধ্যে কোন সর্প আমার স্বামীকে দংশন করে না দাদা ঠাকুর। তাই যদি হয়ে থাকে রে মা, তবে তোর স্বামীকে কি করে বাঁচাবো রে মা? ওগো দাদা ঠাকুর, আমার স্বামীকে যে সর্পে দংশন করেছে সেই সর্পে মা নাগাসন করে বসে রয়েছে। ওরে মা মনীষা, পিতা গো, একটিবারে জন্য উঠতে হয় যে মা। ওগো পিতাশ্রী, কেন ভুলে যাও পিতা, কেন ভুলে যাও? আমি তো অগ্রেই বলেছি আমি উঠে দাঁড়াতে পারবো না। ওরে মা, কথায় কথায় আমিও তো বলে রেখেছি, যদি কখনো প্রয়োজন পড়ে একটিবারের জন্য উঠতে হবে মা। বেশ পিতা, আয় মা, উঠে আয় মা। তাই হোক। এই কাটা পুচ্ছখানা আমি জোড়া লাগিয়ে দিলাম। পিতা গো, হ্যাঁ, ওগো পিতাশ্রী, আর কোনো কিছুই করবো না লুকায়িত। তাহলে বলছি শুনুন পিতা, বলছি শুনুন। সত্য সত্য এখানে কর্ম করেছিলাম আমি, কিন্তু কেন জানো পিতা? কেন রে? ওগো পিতাশ্রী, মর্ত মাঝে প্রতিটি মানবের গিয়ে পুজো প্রচারের জন্য এখানে কর্ম করেছি আমি। এই বেহুলা যদি দেবসভা মাঝে দাঁড়িয়ে একটি বার ত্রিসত্য করতে পারি, তার পিতা শ্বশুর বলে মর্ত মাঝে করবে মাতৃবচন প্রচার, তবেই ফিরাই দিতে পারি ওর মৃতপতি প্রাণ। ওরে মা, আমি বলছি ওই ধরাধামে চন্দ্রধতর পুজো করবে রে মা। বছরে একবার নয়, চারটি তিথিতে পুজো হবে রে মা। পিতা গো, হ্যাঁ রে মা। যে করিল না একটি বার পুজো, সে করবে বছরে চারটি বার পুজো। হ্যাঁ রে মা। কিন্তু পিতা, আনন্দপালা, ঢেরাপালা, বেশ, স্থাপন ও সত্যি? দশহরা, উত্তম। এছাড়াও প্রতি শনি মঙ্গলবারে ঘরে ঘরে পুজো হবে রে মা। বেশ পিতা, তাই হোক। আপনি আমায় দু হাত ভরে আশীর্বাদ করুন এবং একটি কাপড়ের কান্ডারি প্রস্তুত করে দিন। তাই আমি কাপড়ের এই কান্ডারি প্রস্তুত করে দিচ্ছি রে মা। অঙ্ক দিও না রে, ও আমার বাঁচাই লক্ষিন্দর, আমার মা মনসা ঝাড়েন বিশিকা হাম ফেরর। আবার মনসা বসেছে দেখো লখাইয়ে বাঁচাতে, স্বর্গ হইতে দেব তখন পুষ্প বৃষ্টি করে, যে যেখানে আসতি আজি জোড়া খানি পদ্ম হস্ত দিয়ে মনসা বুলালো তখন, আবার মস্তক হইতে বৃষ্টি তখন ধীরে ধীরে আসে, আবার কালিনীর বৃষ্টি তখন তবু তাতে আছে, আবার বক্ষ হইতে বৃষ্টি তখন জানু ধারে আসে, আগে ধীরে ধীরে বৃষ্টি তখন নামিতে লাগিল, আবার যেখানে রবি তুই সেখানে তো যা, আবার পদ্ম হস্ত দিয়ে মনসা বুলাতে লাগিল, আবার পুনরায় লক্ষিন্দর ফিরে পেল রঙ্গ। ওগো মা, বিহুলা, এই তো তুমি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিলে মাগো। মাগো, দাও না মাগো আমার 6টি ভাসুরের প্রাণ ফিরিয়ে, আর তার সাথে আমার পিতা শ্বশুরের 7 ডিঙ্গার বদলে 14খানি ডিঙ্গা প্রস্তুত করে দাও মাগো। বিষ বিহুলা বিষ, বুঝিয়েছি আমি। তুমি আজ সবকিছু পুনরায় সদে আসলে উসল করে নিলে বিহুলা। যেই রূপে ফিরিয়ে দিয়েছি তব মৃত প্রতি প্রাণ, সেই রূপে পুনরায় ফিরাই দিলাম তোমার 6 বাসুরের রঙে প্রাণ। মাগো, আর বিহুলা,
ওই চম্পকনগর যাত্রার পথে দেখবে গাঙ্গুড়ির জলে কেমন করে প্রস্তুত রয়েছে তোমার পিতা শ্বশুরের সপ্ত তরীর পরিবর্তে সেই 14 খানি তরী। বেশ মা, আমরা কেমন বেশি ফিরে যাব মাগো? বেহুলা লক্ষিন্দর, এই মুহূর্তে যোগযোগিনীর বিস্তারণ করি পাখা বিক্রয় করতে করতে শুভযাত্রা করো সেই চম্পকনগর পাছারি। যাওয়ার পূর্বে আমাদের আশীর্বাদ করে যাও মাগো। শুভমস্ত। মাগো নবয় অনুরাগী যোগী আজি এসেছে কুঞ্জের তারে, নবয় অনুরাগী যোগী এসেছে নবয় অনুরাগী যোগী এসেছে কুঞ্জের তারে। এসেছে কুঞ্জের তারে, এসেছে কুঞ্জের তারে, রূপকুঞ্জ আলো করে যোগীর গায়ে ভস্য মাখা জোড়া ভরো নয়ন পাতা, নয়ন দিয়ে যায় না দেখা, নবকুঞ্জ করে আজ হাতে ত্রিশূল মাথায় জটা ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে, হাতে ত্রিশূল মাথায় জটা ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে, ভিক্ষার ঝুলি কাঁধে নয়ে, ভিক্ষার ঝুলি কাঁধে নয়ে, ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে, যোগী এসেছে কুঞ্জের দ্বারে, নবয় অনুরাগী যোগী। সারা চম্পকনগরের বিষাদের প্রতিচ্ছবি কে যেন বলেছে মোরে রে চাঁদ পূজা কর্মর তো সাত সাতটি পুত্র আর সাতখানে ডিঙ্গার বদলে ফিরে দিলাম পিতা। বধুমাতা। আমরা ফিরে এসেছি পিতা, আমরা ফিরে ফিরে এসেছি। এসেছিস মা লক্ষিন্দর, ফিরে এসেছিস বাবা। বল মা বল, আমায় কি করতে হবে বল। ওগো পিতা, আমরা কেমন করে ফিরে এলাম জানেন পিতা? কেমন করে? আমরা ফিরে এসেছি ওই মা মনসার কি পায়। আমি যে দেবসভা মাঝে দাঁড়িয়ে আমার মাকে কথা দিয়েছি, সে যদি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দেয় আপনার হাত দিয়ে তার পুজোর প্রচার করব পিতা। বেশ মা বেশ, আমি তো তোমার কথার অবাধ্য হতে পারবো না। তোমার কথা মতো আমি তোমার মায়ের পায়ে দেবো পুষ্পাঞ্জলি। পিতা। তবে আমার একটি কথা আছে। কি কথা রয়েছে সেটা পিতা? তোমার মাকে গিয়েই বলো। বেশ পিতা। ওগো মা, ওগো জগৎ জননী মা, দেখা দাও মা, দেখা দাও। সৌদাগর বলো তব মন অভিলাষ প্রকাশিয়া। মা, ওগো জগৎ জননী মা, তুমি আমায় ক্ষমা করো মা, তুমি আমায় ক্ষমা করো। ওই সৌদাগর, কু সন্তান যদিও হয় কু মাতা কদাপি নয়, তাই তো তোমার সমস্ত দোষ অপরাধ আমি অক্রিয় ক্ষমা করে দিয়ে গেলাম। ক্ষমা করলে মা, ক্ষমা করলে। তবে আমার একটি কথা আছে মা গো। কথা? এই দক্ষিণহস্ত সমর্পণ করেছি শঙ্করের পায়ে, যদি বাম হস্তে পূজা নাও তাহলে আমি পুজো করিতে পারি। ওই সৌদাগর, দক্ষিণ হস্ত কিংবা বাম হস্ত সবই তো শরীরেরই অঙ্গ, তাই তোমার বাম হস্তেই পুজো নিতে রাজি। কিন্তু চাঁদ, আমারও যে একটি কথা রয়েছে। কি কথা আছে মা? তোমার হস্তে রয়েছে মাতৃজ্যেষ্ঠী হেতাল বাড়ি, তা তুমি দূরে নিক্ষেপ করি অগ্রে আমার সর্পগণের পুজো করি, পরে করো মাতৃপুজো সুসম্পন্ন। বেশ মা বেশ, তাই হয় মা, তাই হবে। তাই তোমার কথা মতো আমি হেতাল বাড়ি দূরে ফেলে দিলাম। চন্দ্রধার, আজ পেয়েছি তোমায় আমি অনেক দিনের পরে, আমার একটি আশা তুমি পূরণ করবে চন্দ্রধার। ওম সসর্বায় নমঃ, ওম সসর্বায় নমঃ, ওম সসর্বায় নমঃ, ওম উচ্চিকাশ্রমণে মাতা, ওম নিষ্ঠবা সুনিষ্ঠদা জলৎকারো মণিপত্নী মা।
বাসুকৃষ্ণ জলৎকার মণিপত্নী মনসা দেবী নমো নমঃ ওম শ্রীকৃষ্ণ মণি মাধব ওম বাসুকৃষ্ণ জলৎকার মণিপত্নী মনসা দেবী নমো তুমি আমার মা মাগো জগৎ গৌরী মা তোমার চরণ পাবো বলে সবাই করেছি সাধনা তুমি আমার মা জগৎ গৌরী মা তোমার চরণ পাবো বলে করেছি সাধনা তুমি আমার মা আমার মা জগৎ গৌরী মা তুমি আমার মা জগৎ গৌরী মা তোমার চরণ পাবো বলে করেছি সাধনা তুমি আমার মা জগৎ গৌরী মা তোমার চরণ পাবো বলে করেছি সাধনা তুমি আমার মা দিলে মাগো তুমি সুখ দিলে না তোমার চরণ ভরসা করে কি সাধনা দুঃখ দিলে তুমি মাগো সুখ দিলে না তোমার চরণ ভরসা করে পেলাম সাধনা তুমি আমার মা জগৎ গৌরী মা তুমি আমার মা জগৎ গৌরী মা তোমার চরণ পাবো বলে বললাম সাধনা তুমি আমার মা জগৎ গৌরী মা তোমার চরণ পাবো বলে করছি সাধনা তুমি আমার মা তুমি আমার মা তুমি আমার মা ওম শ্রীকৃষ্ণ মণি মাধব ওম কৃষ্ণ বাসুকৃষ্ণ জলৎকার মণিপত্নী মনসা দেবী নমস্তে ওগো শোনো শোনো সর্বজনী আমার শোনো দিয়া মন ও আজ চাঁদের কাছে পূজা নিয়ে মাথায় আমার করে সমাপন আয় 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 চন্দ্রধর মা ওহি চন্দ্রধর এই চম্পক নগর মাঝে হলো মাতৃপুজো সুসম্পন্ন কিন্তু চন্দ্রধর এই সুখের মুহূর্তে তোমার মনে বিষাদের প্রতিচ্ছবি এঁকে দিয়ে তোমার কনিষ্ঠ পুত্র বেহুলা ও লক্ষিন্দরকে নিয়ে আমি শুভযাত্রা করতে চাই সেই স্বর্গপুরীতে কেন মা কেন ওহি সওদাগর এই কারণ বোধ হয় তোমার অজ্ঞাত কারণ এরাই ছিল পূর্বজন্মী স্বর্গের নর্তক নর্তকী উষা আর অনিরুদ্ধ মর্তমাছি পুজো হলো সমাপন তাই তো এই সুখের মুহূর্তে আমি এদেরকে নিয়ে যেতে চাই সেই সুরপুর মাঝারি বেশ মা বেশ তাই আমি আমার পুত্র আর পুত্রবধূকে আমি তোমার হস্তে তুলে দিলাম তথাস্তু চন্দ্রধর তুমি আমার মা জগৎ গৌরী মা তোমার চরণ পাবো বলে করেছি সাধনা তুমি আমার মা জগৎ গৌরী মা তোমার চরণ পাবো বলে করেছি সাধনা ওগো শোনো শোনো সর্বজনী আমার শোনো দিয়া মন ও
আজ চাঁদের কাছে পূজা নিয়ে মাথায় আমার করে সমাপন। ক্ষমানন্দ গান করে গো আজ মনসা মঙ্গল। শিবায়ন গীতি আজি আরম্ভ হইল। বলি ও পদ্মা, কি হচ্ছে গো মা? তুমি তো জানো তোমার খুড়োমশাই কতদিন হলো মর্তির মাঝে গেছি তো তাকে না দেখতে পেয়ে আমার মন বড়ই আনচান করছে। তাই নাকি? তুমি বলে দাও এই মুহূর্তে তোমার খুড়োমশাইকে কেমন করে পুনরায় ফিরে নিয়ে আসবেই কৈলাস। তার মানে বুঝতে পারছি তুমি এখানে আর থাকবে না। না না থাকবো না। কেন কেন কেন? আমি কি ভালো নয়? না না সেটা কথা নয়, তবে আমি তোমার খুড়োমশাই বিনে যেন মনিহারা ফণি হয়েছি আমি। তাই নাকি? হ্যাঁ গো। মনিহারা ফণি? হ্যাঁ। বাবা ও তুমি আর থাকবে না কৈলাসে। থাকবো না কৈলাসে। তুমি আর থাকবে না কৈলাসে। আবার থাকবে না কৈলাসে, বদল হবে না কৈলাসে। বদল থাকবে না কৈলাসে, বদল হবে না কৈলাসে। কৈলাসে বলতে যাবো না কৈলাসে। আর থাকবে না কৈলাসে, আমি আর থাকবো না কৈলাসে। মা থাকবে না? না। এই সব ময়ূর আর ময়ূরী যে আমার সঙ্গে ঝগড়া করে আমি কি করব? কি করবে তুমি ব্যবস্থা করে দাও। যত সব ময়ূরেতে ঝগড়া করে চলে মোহরি, যত সব ময়ূরেতে ঝগড়া করে চলে মোহরি। তাদের ঝগড়াতে জুতাবো আবার সিদ্ধি ফুটে খাবো। তাদের ঝগড়াতে জুতাবো আবার সিদ্ধি ফুটে খাবো। আবার ভূত পেটের ভাত দেয় কতই না জগাবো। আবার ভূত পেটের ভাত দেয় কতই না জগাবো। দুনিয়ায় থাকবে না কৈলাসে, থাকবে না কৈলাসে, বদল হবে না কৈলাসে। কিন্তু কৈলাসে বলো মা বলো। তাহলে চলে যাই আমি। কি চলে যাবে? মর্তির মাঝে চলে যাই। এই বেশি? তো আবার কেমন বেশি যাও? এই বেশি যদি যাও দেখতে পাবে আর ভাঙল ভোলা চিনতে পারবে। আমি তো জানি আমার খুড়োমশাইকে, সব কিছু দেখতে পাবে, সব কিছু বুঝতে পারবে। তোমার সঙ্গে মিলন আর হবে না মা। তোমাকে নতুন সাজ সাজতে হবে। আবার নতুন সাজ? হ্যাঁ গো। কি ঠান্ডা লাগছে, কি সাজ সাজবো? কি সাজ সাজবে জানো? বাঘ দিনের সাজ সাজতে হবে। একবার বাঘ দিনে একবার সাজ মাসে যে চল মা গো আমার সঙ্গে চল। বাগদানি সাজ সেজে চাল ও মা সঙ্গে চল। বাগদানির সাজ সেজে চাল। হাতে করে মা খোলা মাঠে তাতে করেছি হাতে করে মা খোলা তাতে করে হাতে করে মা খোলা মাগো তাতে করেছি হাতে করে মা খোলা তাতে করে পাহাড় দিয়ে সাহায্য সে চাল মাঝে সঙ্গে চল। এইভাবে চুল বাঁধলে চলবে না। কেমন ভাবি? ওরে ওপরে ছুটি করে আজি চুল বাঁধবে সন্নি শালুকের ফুলের মালা গো ও পায়ে দেবে ওপরে ছুটি করে আজি চুল বাঁধবে তুমি সন্নি শালুকের ফুলের মালা গো ও পায়ে দেবো
হাতে পরমা লক্ষ্মী চুড়ি মাগো পায়ে পরমা আশার মল হাতে পরমা চুড়ি মাগো পায়ে পরমা আশার মল লম্বি গীতার তোমার উড়ে দেব বলি ও মা এই তো আমি সাজিয়ে দিলাম গো তাহলে আসি আমি কি আসি আমি তাহলে আর লোকে যদি মাঠের মধ্যে জিজ্ঞাসা করে কি বলবে তো কি বলবো আধার কার্ড দেখিয়ে দেবো এ হয় আবার খালি আধার কার্ড দেখিয়ে দিবি না না বলো না বলো না এখন তো আধার লিঙ্ক করলি সব না না ওরে লোকে যখন জিজ্ঞাসি রে কি বলিবে তুমি ফিরবাগে ফিরবে আমি তো পাগল ভোলা আর লোকে যখন জিজ্ঞাসি রে কি বলিবে তিনি লাগে আমি পাগল ভোলার ভয় তাহারে শিখে যদি করবি ছলমায় আমার সঙ্গে মাঠে চল শিখে যদি যদি না গয়া আমার সঙ্গে মাঠে পাহাড় দিলি পাহাড় সে চল আমার সঙ্গে চল পাহাড় দিলি পাহাড় সে চল কিন্তু পদ্মা কি বলো আর একটি কথা রয়েছে কি গো হয়তো মাঠের মাঝে গেলাম আমি সেই মুহূর্তে তোমার খুড়মশাই আমার সম্মুখে উপস্থিত আমি তখন কি করব ওই ভাঙড় হো লাগে হ্যাঁ ওকে একটুখানি কিছু করা যাবে না কি করবে জানো ওরে মাঠের মধ্যে যদি আছে এই ভাঙড় ভোলা বিনয় করে বলে রে মাগো জলে ছিটে দাও দুধলা মাঠের মধ্যে যদি আছে ওই ভাঙার ভোলা বিনয় করে বলতেন তারে গো জলে ছিটে দাও ভোলা মাঠের মধ্যে যদি আছে এই ভাঙড় ভোলা বিনয় করে বলে রে মাগো জলে ছিটে দাও দুধলা মাঠের মধ্যে যদি আছে ওই ভাঙার ভোলা বিনয় করে বলতেন তারে গো জলে ছিটে দাও ভোলা সুখে যদি ছলমায় আমার সঙ্গে মাঠে চল সুখে যদি বলবে বাবু আমার মাঠে সঙ্গে আগ দিলে সে যে তার মান দিয়ে মহাদানি সঙ্গে যে চল বলি মাগো চলো 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 এবার সেই মাঠের মাঝখানে যাই শিখে যদি করবি ছলমা ত্রিশূল হাতে নাচে ভোলানা ওরে নাচে গো ত্রিশূল হাতে নাচে ভোলানা নাচে গো হাতে নাচে ভোলানা নাচে গো ত্রিশূল হাতে নাচে ভোলানা হাতে নাচে ভোলানাথ নাচে গো হাতে নাচে ভোলানাথ হাতে নাচে ভোলানাথ নাচে গো হাতে নাচে ভোলানাথ চলে রে বসলে নাচলে ভোলা নাচলে হাতে হাতে নাচে ভোলানাথ নাচলে গো হাতে নাচে ভোলানাথ হাতে নাচে ছলেরি বছরে আটা গলায় সাপের মালা ছলেরি বছরে আটা গলায় সাপের মালা পরনে তলে চল পর হাতে গুঠের মালা
মরলে তোর বলছে আরে হাতে হাতের মালা ত্রিশূল হাতে ত্রিশূল হাতে কাছে ভরা নাচ কাছে গো ত্রিশূল